জ্যোতিষীর শরণাপন্ন সাধারণত কারা বেশি হয়? যারা রাহু, কেতু এবং শনির কুপ্রভাবে ভুগে থাকেন, কোনোভাবেই জীবনে কোনো স্টেবিলিটি অর্জন করতে পারেন না এবং কোনোভাবেই যারা অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখতে পারেন না, সাধারণত সেই সমস্ত লোক যাদের জীবনে হয়রানি এবং স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি থাকে, তারাই সাধারণত জ্যোতিষীকে নখ দিয়ে থাকে। সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহ নিয়ে ব্যাপক আলোচনা হয়ে থাকে। বলা হয় যদি একা শনি গ্রহ আপনাকে যদি পজিটিভ দিকে নিয়ন্ত্রিত করে থাকে, তাহলে আপনার জীবনের অনেকাংশেই সফলতা আসবে এবং অনেকাংশেই আপনি একটা শান্তিময় জীবন উপভোগ করবেন। এখন এই শনিদেব কেন খারাপ হয়? শনিদেবকে ন্যায়ের কারক বলা হয়ে থাকে। শনিদেব ন্যায়ের দেবতা। সে যে কোনো ব্যক্তি হোক, যে কেউ হোক, তার প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারবে না। আর শনিদেব কর্মের কারক, অর্থাৎ আপনি যতটুকু ভালো কাজ করবেন ততটুকু ভালো ফল শনিদেব আপনাকে দিয়ে দেবে। কিন্তু আপনি যদি ইচ্ছে করে বা না জানাবশত বা অজ্ঞানতাবশত আপনি যদি কোনো কুকর্ম করেন বা খারাপ কর্ম করেন, তাহলেই কিন্তু শনিদেব আপনার উপরে ক্ষিপ্ত হবে। আপনার উপরে ক্ষিপ্ত হওয়া মাত্রই যে শনিদেব আপনার কোনো ফল দেবে সেরকম না। শনিদেব আপনার বিভিন্ন নেগেটিভিটি এগুলো জমা থাকে এবং কোনো না কোনো সময় শনিদেব আপনার উপরে তার কুদৃষ্টি বা খারাপ প্রভাব কর্মের ফল দিয়েই থাকে। শনিদেব কর্মফলদাতা, কিন্তু সে কখনোই ভালো কাজের কোনো খারাপ ফল দিয়ে থাকেন না। ব্যক্তি যদি জেনে বুঝে বা খারাপ কাজ করে থাকে অথবা না জেনেও যদি কোনো খারাপ কাজ করে থাকে, সেজন্য শনিদেব ব্যক্তির উপরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে থাকবেন। যেমন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অন্যায় বা পাপ কাজ করে থাকে, কোনো মিথ্যা সাক্ষী দিয়ে থাকে, অন্যকে বিপদে ফেলে থাকে, তাহলে শনিদেব তার উপরে রুষ্ট। কোনো কিছু বলার দরকার নেই, শনিদেব বিষয়টা আঙুলে নিয়েছেন এবং আপনি এর ফল ভোগ করবেনই। গরিব, অসহায়, বৃদ্ধ এবং পশু পাখিকে যারা কষ্ট দেয় আর যারা আজে বাজে ব্যবহার করে, শনিদেব তাদের উপরে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আপনি যদি অহংকার করেন এবং অসৎ আচরণ করেন, তাহলেও শনিদেব আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। গুরুজনদের যদি সম্মান না করেন বা গুরুজনদের যদি কটু কথা বলে থাকেন জেনে বুঝে যেভাবেই হোক, তাহলে শনিদেব আপনার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি বজায় না রাখেন, আপনি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, যদি গোসল না করেন, তাহলেও শনিদেব আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। আপনি নখ যদি পরিষ্কার না রাখেন, নখ যদি না কাটেন, তাহলেও শনিদেব আপনার উপর ক্ষিপ্ত হয়ে যাবে। মিথ্যে কথা বলা, প্রতারণা করা, এটা শনিদেবের সবচেয়ে বড় একটা বিষয়। সে মিথ্যে কথাকে এবং প্রতারণা যেই বা যারা করুক, শনিদেব সে তার নিজের শনিদেবকে অত্যন্ত খারাপ একটা পজিশনে নিয়ে যাবে এবং সে এই কর্মফল ভোগ করবে। ধর্ম ও নৈতিকতাকে যদি আপনি অবহেলা করেন, তাহলেও শনিদেব আপনার জন্য ভয়ঙ্কর একটা শাস্তির ব্যবস্থা রাখবেন। পিতৃঋণ বা গুরু ঋণ যদি শোধ না করেন, অর্থাৎ আপনার পিতার কোনো ঋণ যদি থেকে থাকে অথবা গুরুজনের কোনো পাওনা আছে আপনার কাছে, আপনি যদি সেটা দিয়ে না থাকেন, তাহলে শনিদেব আপনাকে ভালো চোখে দেখবেন না। পরনিন্দা, পরচর্চা করা, পিছনে বসে মানুষকে খারাপ কথা বলা, তাহলে শনিদেব আপনার উপরে ক্ষিপ্ত হবে, কোনো সন্দেহ নেই। আপনি যদি অলস ও দায়িত্ব জ্ঞানহীনের মতো জীবনযাপন করেন, আপনি যদি পরিশ্রমী না হন, তাহলেও শনিদেব আপনাকে ভালো চোখে দেখবে না এবং সেজন্য শনিদেবকে বলা হয় কর্মফলদাতা। কারণ আপনি যে কর্মটা করবেন সেটা যদি ভালো না হয়, তাহলেই শনিদেব আপনার উপর রুষ্ট হয়ে যাবেন এবং আপনার জীবন আরও বেশি সংঘর্ষ এবং স্ট্রাগলের হবে। ধন্যবাদ সকলকে।